আমার স্ক্রিন যদি সবাই দেখতে পায় হ্যান্ড রেজ করুন অথবা একটু চ্যাটে বলুন সবাই ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেকেই জানিয়েছেন যে আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছেন। ওকে, ফাইন। আচ্ছা, আমাদের এই কোর্সটি একটি ফ্রি কোর্স। মূলত এটি একটি কোরআন শেখার জন্য একটি রোড ম্যাপ। ঠিক আছে? ওকে, এটি একটি রোড ম্যাপ। এই 6 দিন মূলত আমাদের এই কোর্সটা হচ্ছে 6টা ক্লাসের একটি কোর্স। 6টা ক্লাসে আমরা কি কি শেখাবো সেই জিনিসগুলো আমরা এখন আপনাদের সামনে একটু ক্লিয়ার করতেছি। আমরা হচ্ছে প্রথম ক্লাসে কোরআনের যে পরিচিতি, গুরুত্ব এবং আরবি হরফগুলো চিনবো আমরা এক কথায়, এবং এর প্রাথমিক যে উচ্চারণ নিয়ম কানুনগুলো আছে সেগুলো আমরা প্রথম দিন ইনশাল্লাহ শিখবো। দ্বিতীয় দিনে আমরা হরফের যে সংযোগগুলো রয়েছে, যে হরকত রয়েছে, জবর জের পেশ রয়েছে, শব্দ পড়ার যে নিয়মগুলো রয়েছে সেগুলো আমরা দ্বিতীয় দিন ইনশাল্লাহ ক্লিয়ার করব। তৃতীয় ক্লাসে আমরা যেই তাজদিদ, যে বেসিক নিয়ম রয়েছে তানভিন, নুন সাকিন এবং তাজদিদ, লম্বা করা, মাদ, এই বিষয়গুলো আমরা ক্লিয়ার করব। এবং চতুর্থ দিনে আমরা যে ওয়াকফ করার নিয়মগুলো রয়েছে, ইবতেদা করার নিয়ম রয়েছে, পড়া শুরু করার যে নিয়মগুলো রয়েছে, আয়াতগুলো যে ঠিকঠাকভাবে পড়ার বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা ইনশাল্লাহ ক্লিয়ার করব। এবং পঞ্চম দিন তাসবিরের যে মৌলিক নিয়মগুলো রয়েছে সেগুলো আমরা আহ, দেখবো, এবং সাধারণ ভুলগুলো থাকলে সেগুলো আমরা সংশোধন করব ইনশাআল্লাহ। এবং ষষ্ঠ দিন আমরা কোরআনের অথবা কোরআনের যেই কোন একটা সূরা বা আমপারা যেগুলো রয়েছে সেখান থেকে আমরা একটু পড়বো, রিভিশন দিব, এবং সমস্ত যে নিয়ম কানুন আছে সেগুলো ক্লিয়ার করে আমরা একটু মাস করবো ইনশাআল্লাহ। ওকে, তো এই ছিল মোটামুটি আমাদের একটা মডিউল। এবার আসি আমরা আসলে এইচএম কোরআন একাডেমি আসলে কারা। মূলত আমরা হচ্ছে ইউটিউব চ্যানেল রয়েছে, আমরা বিভিন্ন সময় এরকম কোর্স লঞ্চ করে থাকি। কোর্সের মাধ্যমে দেশ বিদেশ থেকে লাখো লাখো মানুষ কিন্তু আমাদের থেকে আহ, দেখে, শিখে এবং উপকৃত হয়। আপনারা যদি ইউটিউবে সার্চ করেন এইচএম কোরআন একাডেমি, সরাসরি আমার এই চ্যানেলটি পাবেন যেখানে 214টি ভিডিও রয়েছে। প্রায় বর্তমানে 14,200 সাবস্ক্রাইবার রয়েছে। তো এইখানে আমি যে প্লে লিস্ট আছে এই চ্যানেলটাতে যদি আপনারা ঢোকেন, আমি ক্লাস শেষে আপনাদেরকে লিংক দিয়ে দিব। একদম বেসিক শুরু থেকে নিয়ে দেখুন, এখানে একদম সুন্দর করে প্রত্যেকটি কায়দা থেকে শুরু করে কায়দা শেষ করেছি, আমপারা শেষ করেছি, এরপরে কোরআন শরীফ শেষ করেছি, একদম ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝিয়েছি। এই ভিডিওগুলো সব কিন্তু সম্পূর্ণ ফ্রি, আপনারা ইউটিউব চ্যানেলে ঢুকলে দেখতে পারবেন। একদম কায়দা শুরু করে তারপর হচ্ছে আমপারা শুরু করতে পারবেন। আমপারারও প্লে লিস্ট রয়েছে। প্লে লিস্ট মানে হচ্ছে, যা প্লে লিস্ট সম্পর্কে বুঝতেছে না, প্লে লিস্ট হচ্ছে একটা ফোল্ডারের মতো, মানে একটা ফোল্ডারেই আপনি কায়দার সমস্ত কিছু রাখতে পারবেন, একটা ফোল্ডারে আপনি কোরআন শরীফের সমস্ত কিছু রাখতে পারবেন, একটা ফোল্ডারে আপনি আমপারার সমস্ত কিছু রাখতে পারবেন। এটা হচ্ছে প্লে লিস্ট। দেখুন দেখুন, এখানে আছে আমপারা, এখানে আছে কোরআনের ফার্স্ট পারা, সেকেন্ড পারা। আমরা ইনশাল্লাহ সম্পূর্ণ কোরআন শরীফ এই ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ আপলোড দিব। এবং এই ইউটিউব চ্যানেলের যদি কমেন্ট গুলোর দিকে লক্ষ্য করেন, দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ কমেন্ট করে জানাচ্ছে যে ওস্তাদ আমরা উপকৃত হচ্ছি। এই যে দেখেন, সবগুলো কমেন্ট যদি আপনারা দেখেন। এছাড়া আমাদের রয়েছে ফেসবুক পেজ, যে যে ফেসবুকের মাধ্যমে আমাদেরকে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন, আমাদের সাথে কানেক্ট হতে পেরেছেন। আপনারা অবশ্যই এই ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করবে আমরা চেষ্টা করব তাদের প্রত্যেকের রেকর্ড আমাদের কাছে থাকে, কে কখন ক্লাসে ঢুকেন, ক্লাস থেকে বের হন, প্রত্যেকের ক্লাসগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ যারা শেষ পর্যন্ত থাকবেন তাদের নাম দিয়ে আমরা আমাদের গ্রুপে পেজের মাঝে ছাড়বো এবং তাকে সম্মানিত করব। এবং 6 দিনের ক্লাস শেষে আমাদের 6 দিনের ক্লাস শেষে অবশ্যই কিন্তু আপনাদেরকে একটা স্পেশাল সারপ্রাইজ পুরস্কার দেওয়া হবে। সেটা আপনাদের বাসায় পৌঁছে যাবে। যারা প্রবাসী রয়েছেন তাদের আত্মীয় স্বজন বা তাদের ঠিকানায় কিন্তু লটারির মাধ্যমে একজনকে কিন্তু আমরা পুরস্কৃত করব ইনশাআল্লাহ। তো এখন আসুন আমরা সরাসরি কায়দায় চলে যাই। অনেকের মাঝে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে, অনেকের মাঝেই অনেক কৌতূহল আছে। আমরা আপনাদের কথা শুনবো, আমরা আপনাদের সকল প্রশ্নের অ্যান্সার শুনবো একটু ক্লাসটা শেষ করার সময়। আপাতত এখন শুধু আমার সাথে আপনারা একটু প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। ওকে, আমরা একটু কায়দাটা শেয়ার করছি। আশা করি আপনারা কায়দাটা দেখতে পাচ্ছেন। গতকালকে আমরা এই কায়দা থেকে ক্লাস করিয়েছিলাম। আজকে আমরা ইনশাআল্লাহ সবগুলো হরফ ইনশাআল্লাহ প্র্যাকটিস করব। আমি যখন প্র্যাকটিসটা করাবো এক একটা হরফ 2-3 বার করে বলবো, 2-3টা হরফ একসাথেও বলতে পারি। বলার পরে মিউটটা খুলে দিব, আপনারা ইনশাআল্লাহ তখন আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন।
অলরেডি আমাদের সাথে 51 জন দেশে বাইরে সব জায়গা থেকে যুক্ত হয়ে গিয়েছে। আমি একটু বলি, একটু খেয়াল করেন। প্রথম অক্ষরটা দেখুন আলিফ। আলিফটা হচ্ছে যে হলকের শুরু আছে সেখান থেকে উচ্চারণ হয়, এই যে এইখানটা থেকে দেখুন। হুম, এখান থেকে উচ্চারণ হয় আলিফ, দ্রুতই। হ্যাঁ, আলিফ, আলিফ। আপনারাও বলুন, মিউট করা কিন্তু আপনারা বলুন। কোরআন যারা এখন প্র্যাকটিস করতে এসেছেন অবশ্যই চিল্লাতে হবে। যদি আপনি প্র্যাকটিস না করেন, শুধু ভিডিও থেকে দেখেন, আপনি কিন্তু কখনোই কোরআন শিখতে পারবেন না। হ্যাঁ বলুন, আলিফ। ওকে, আলিফ। হ্যাঁ, এরপরে দেখুন বা। বা কোথা থেকে উচ্চারণ হয়? বা হচ্ছে ঠোঁট থেকে উচ্চারণ হয়। বা, বা। হুম, আলিফ, বা, আলিফ, বা। সবাই ভাবে বলুন, আলিফ, বা, আলিফ, বা। আমি মিউট ওপেন করতেছি, সবাই বলুন। হুম, সবাই বলুন, আলিফ, আলিফ বা, বা alif বা alif alif আলিফ alif 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 মাশাআল্লাহ, alif মাশাআল্লাহ, alif মাশাআল্লাহ। আলিফ বা মাশাআল্লাহ। আলিফ আচ্ছা ঠিক আছে, আমরা পরের অক্ষরটা একটু দেখি। এরপরে দেখুন তা। তা কোথা থেকে উচ্চারণ হয়? তা হচ্ছে যে জিহ্বার আগাটা রয়েছে সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লেগে কিন্তু এই তা উচ্চারণটা হয়। তা। হুম, তা। সবাই বলুন, তা, তা, তা। হুম, তা। ওকে, এরপরে দেখুন সা। সা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা হরফ, কারণ এটা উচ্চারণ অনেকের হয় না। এই দেখুন জিহ্বার যে আগাটা আছে, জিহ্বার আগাটা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লেগেছে এবং ঠোঁট কিন্তু ফাঁকা থাকবে। এবং এটা উচ্চারণ করার উপায় হচ্ছে আপনি সামনে এভাবে হাত দিবেন, সা। সাটা যখন বলবেন, জিহ্বার আগাটা সামনের উপর দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, তখন কিন্তু একটা বাতাস বের হবে। সা। সবাই এমনি হাত রেখে প্র্যাকটিস করুন। আচ্ছা, আপনারা সবাই ক্যামেরা অফ করে রেখেছেন। আপনারা যারা যারা ক্যামেরা অন করবেন, তাদেরকে কিন্তু আমি দেখতে পাবো, আপনাদের জন্য কিন্তু ভালো হবে। আপনারা ক্যামেরাটা অন করুন। ওকে, হা। হুম, হা, হা, হা। হুম, প্র্যাকটিস করুন। হা। হুম, তাহলে তা, থা, তা, থা। এরপরে দেখুন পরের অক্ষরটা জিম। জিমটা হলো জিহ্বার যে মধ্যখানটা আছে ঠিক তার বরাবর উপরে তালুর সঙ্গে লেগে উচ্চারণ হবে, জিম। হ্যাঁ, জিম। বলুন, আপনারা বলুন। হুম, জিম, জিম। হুম, এবার তিনটা হরফ একসাথে দেখুন, তা, থা, জিম। সবাই এভাবে একসাথে বলুন, তা, থা, জিম। এখন আমি মিউট খুলবো, সবাই একসাথে বলুন, তা, থা, জিম। হুম, প্র্যাকটিস করুন। ta sa তা sa sa জিম sa তা sa জিম sa তা ta তা ta জিম ta মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জিম অনেক ta সুন্দর হয়েছে। sa জিম তা আপনার বেড লরে ভালো আমার বেড লরে ওকে, ওকে, যাক মাশাআল্লাহ।
আচ্ছা, অনেকেরই ভুল হয়েছে। অনেকেই সা বলতেছেন, বিশেষ করে একটা বাচ্চা পড়তেছে, আমার কানে বারবার বাড়ি খাচ্ছে। সা পড়তেছেন, সা না, হা। হা, জিহ্বাটা কিন্তু দাঁতের সাথে চাপ দিয়ে লাগবে না। হা, এই দেখুন জিহ্বাটা কিন্তু দাঁত থেকে একটু বের হয়েছে। হা, হ্যাঁ, হা, হা, হা। ওকে, আমরা জিম পর্যন্ত প্র্যাকটিস করলাম। এবার আসুন আরো মজার যে উচ্চারণ, আ। আ হচ্ছে এই যে আমাদের যে টিলাটা রয়েছে কণ্ঠনালীর মাঝখান বা গলার মাঝখানে, এইখান থেকে একটু চেপে উচ্চারণ হয় আ। কিন্তু অনেকে আবার চাপ দিতে গিয়ে গলা বন্ধ করে ফেললেন না, হ্যাঁ, একটু খেয়াল করে বলেন আ। বলেন আ, 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 আ। হুম, আ। ওকে, এরপর দেখুন খ। খটা, জিহ্বাটা যেখান থেকে শুরু হয়েছে, হলকটা মানে কণ্ঠনালীটা যেখানে শেষ হয়েছে, ঠিক সেই জায়গা থেকে খ বলুন। খ। প্র্যাকটিস করুন। খ। হুম, খ। বলুন। খ। ওকে। আ, খ, আ, খ। হুম, আ, খ। স্টার্ট। আ, খ। হুম, Phăng আ kho খ kho আ phăng আচ্ছা, খ কে জানি ফা খ। আচ্ছা, কে জানি ফা খ বললো, হ্যাঁ, ফা খ বললো, ফা পড়াই নাই কিন্তু। হা, হা, আ, হ, আ, হ। ঠিক আছে, ওকে। হুম, প্র্যাকটিস। আ a খ a আ a খ a আ খ আ খ আ খ আ খ হা খ হা খ হা খ হা মাশাআল্লাহ, খ হা 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 খ হুম, হা খ হা মাশাআল্লাহ, খ মাশাআল্লাহ। হা খ হা হুম, খ হা খ হা খ হা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমি স্টপ বললে একটু সবাই স্টপ করে দেন। হ্যাঁ, যাক, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, অনেক সুন্দর করে বলেছেন। ওকে, এবার দেখুন ডাল। ওই যে তা পড়েছিলাম না, তা, হ্যাঁ, যে জিহ্বার আগাটা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগবে, এই তাটার স্থান থেকেই ডালটা উচ্চারণ হয়, হ্যাঁ। ডাল। বলুন। ডাল, 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 ডাল। হুম, ডাল। ওকে, ডাল। হুম, ওকে। ডালটা দেখুন, ওই যে আমরা পড়েছি না থা, থা যেখান থেকে উচ্চারণ হয়েছে, ডালটা ঠিক ওই জায়গা থেকেই কিন্তু উচ্চারণ হয়েছে, ঠিক আছে। দাল। বলুন। দাল, 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 দাল। হুম, প্র্যাকটিস করুন তো, দাল জাল। Đau, 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 đau,
dal, 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 মাশাআল্লাহ, সবাই স্টপ হয়ে যায়, সবাই স্টপ হয়ে যায়। ওকে, জাযাকাল্লাহ। ওকে, এরপরে দেখুন র। রটা কি? র হচ্ছে যে জিহ্বার আগাটা আছে এটার একটা উল্টা পিঠ। ঠিক আছে, জিহ্বার আগার উল্টা পিঠটা লেগে এভাবে উচ্চারণ হবে র। হুম, র, 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 র। হুম, র, বলুন র। হুম, বলুন, প্র্যাকটিস করুন র। আচ্ছা, এরপর দেখুন ঝা। ঝাটা হচ্ছে জিহ্বার আগাটা নিচের দাঁতের পেট ও আগার সঙ্গে লেগে উচ্চারণ হবে ঝা। ঠিক আছে, বলুন ঝা। হুম, ঝা, ঝা, ঝা। হুম, ঝা। হুম, ঝা, ঝা, ঝা। হুম, ঝা। ওকে। হুম, এরপরে দেখুন সিন। হুম, সিন। ঝা আর সিন কিন্তু একই জায়গা থেকে উচ্চারণ হবে, জিহ্বার আগাটা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে। হ্যাঁ, সিন, 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 সিন। আমরা একটু পড়ি। এরপরে দেখুন শিন। জিম যে উচ্চারণ করছে জিহ্বার মধ্যখান তার বরাবর তার সঙ্গে লাগবে, ওই জায়গা থেকে শিন, 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 শিন। ওকে, তিনটা হরফ আমরা একটু প্র্যাকটিস করি। ঝা, চারটা হরফ। র, ঝা, সিন, শিন। হ্যাঁ, এই চারটা হরফ একটু বলি। বলুন তো সবাই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, একটু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। সিন শিন পর্যন্ত দেখলাম। এরপর আমাদের সদ দ থেকে আমাদের যেই ওস্তাদ রয়েছেন, মাওলানা হযরত মাওলানা ওবায়দুল্লাহ উস্তাদ। আমি একটু উস্তাদ যদি ফ্রি থাকেন, উস্তাদকে একটু অনুরোধ করব যে আপনি যদি একটু বাকি ক্লাসটা একটু আমাদের যেই ভাইরা আমাদের সাথে যুক্ত হয়েছে তাদের ক্লাসটা একটু নেওয়ার জন্য। উস্তাদ আসসালামু কি আলাইকুম আছেন? রহমতুল্লাহ। ওয়ালাইকুম জি আসসালাম জি ওয়া ইনশাআল্লাহ। রাহমাতুল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ ওস্তাদ মাইনুদ্দিনকে। আমরা ক্লাস করছিলাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যারা উপস্থিত হয়েছেন সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ। আবারও অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে অত্যন্ত গুরুত্বের সাথে আমাদের এই কোরআন শিক্ষার কার্যক্রমে আপনারা যুক্ত রয়েছেন। আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। তো আমরা আমাদের ধারাবাহিক ক্লাস করতে থাকি। আমাদের হরফগুলো অবশ্যই আজকের মধ্যে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আমাদের ওস্তাদ মাইনুদ্দিন তিনি মাখরাজ সহ অত্যন্ত সুন্দরভাবে তিনি আমাদের হরফের মাস্ক করাচ্ছিলেন। তো আমরাও এখন আমাদের
হরফের মাস্ক চালিয়ে যাব। আমরা এখন শিন পর্যন্ত রয়েছি হরফের মাস্কে। তো শিন থেকে এখন আমরা পরবর্তী হরফের দিকে যাব। আমাদের এখন যে হরফটি আমরা উচ্চারণ করব এটি হলো সদ। সদ উচ্চারণ করার সময় আমাদের সর্বপ্রথম যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, সদের মধ্যে একটি আওয়াজ রয়েছে, যে আওয়াজটি আপনি অন্য কোনো হরফ উচ্চারণের সময় পাবেন না, অথবা এই আওয়াজটা বাংলায় বলেন ইংরেজিতে বলেন কোনো হরফ উচ্চারণের সময় এই আওয়াজটি হয় না। এটা হলো এরকম একটা আওয়াজ হয় সদ উচ্চারণ করার সময়। আমরা এই আওয়াজটার প্রতি আমরা লক্ষ্য রাখবো। আমরা এই আওয়াজটার প্রতি লক্ষ্য রাখবো। আচ্ছা, আমি একটু কনফার্ম হতে চাই আমি আসলে আমার কথা শুনছেন কিনা। আমি সবাইকে হ্যাঁ, আনমিউট। স্পষ্ট ঠিক আছে, স্পষ্ট ঠিক আছে। আপনি আচ্ছা চালিয়ে আচ্ছা, যেতে পারেন ওস্তাদ। জি ধন্যবাদ ধন্যবাদ। তো আমরা সদের উচ্চারণটা করব। সদের মধ্যে যে জিনিসটা বলছিলাম যে সদের মধ্যে এই আওয়াজটা অবশ্যই আমাদের খুবই লক্ষণীয়। তা আমরা আমাদের এখানে মাখরাজের মধ্যে দেখছি যে সদের উচ্চারণটা জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। এই ঠিক লাল পয়েন্ট যেখানে এখানে লাগবে। উচ্চারণ হবে সদ। সদ। সবাই বলেন আমার সাথে, সদ। সদ। জি সবাই বলেন সদ। হরফের উচ্চারণগুলো টেনে টেনে বলতে হবে। সদ। পরবর্তী হরফ হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। আমরা এখন পরবর্তী হরফটি উচ্চারণ করব। এটা হলো বদ। বদ। কোরআনের এই 29টা হরফ, 29টি হরফের মধ্যে সবচেয়ে কঠিন উচ্চারণের মধ্যে এই দদ এবং লাম সামনে আসবে। এই দদের উচ্চারণটি সবচেয়ে কঠিন। আপনারা যদি লক্ষ্য করেন দেখেন জিহ্বার গোড়া, জিহ্বার গোড়া উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে, মানে মনে করেন এই যে আমাদের জিহ্বাটা, এই জিহ্বাটা, এই জিহ্বার গোড়া মানে জিহ্বার গোড়া তো এই এই এদিকে থাকে। এই গোড়াটা আমাদের এই উপরের মাড়ির দাঁতের এখানে লাগবে, অনেকটা এরকম। যদি আমরা দেখাতে চাই এরকম তদ। তো এইভাবে আমি দেখালাম, উচ্চারণটা ভিতরে এরকম হবে। আমি ঠোঁটটা বাঁকিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আসলে জিহ্বার গোড়াটা দাঁতের গোড়ায় লাগছে। পদে। এটা হলো আমাদের উচ্চারণটা, উচ্চারণের নিয়ম। আমরা স্বাভাবিকভাবেই উচ্চারণ করব, কিন্তু আমাদের জিহ্বার গোড়াটা ঠিক দাঁতের উপরের গোড়া এখানে লাগতে হবে। পদে। জি সবাই বলেন পদে। পদে। জি একটা বিষয় লক্ষ্য রাখতে হবে। কেউ কেউ দদ বলার সময় অনেকটা জদ শোনা যাচ্ছে। জদ, জদ বলা যাবে না। জ, জ এর কোনো
উচ্চারণ এখানে নেই। এটা হলো দ। দ মনে করেন যে বাংলায় দ, বাংলায় ধরেন দাড়ি পাল্লা লিখতে যে দ লাগে, এই দ এর উচ্চারণটা হবে দদ। হ্যাঁ, আমরা পরবর্তী হরফে যাচ্ছি। ত। ত এর উচ্চারণটা জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ত। সবাই বলেন ত। এরপরে জ। জ এর উচ্চারণটা এটা জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে জ। আমরা সা যেখান থেকে পড়েছি ঠিক সেখান থেকেই জ। জ। আবার বলি ত। ত। জ। এবার আইন। আইন। হলকের মাঝখান, হলক বলা হয় গলাকে, এই গলার এই মাঝের জায়গা থেকে উচ্চারণটা হবে আইন। আইন। গইন। গইন। গইনের উচ্চারণটা এই যে আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে গলার একেবারে শেষ প্রান্ত থেকে, এটাকে বলে হলকের শেষ হইতে গইন। গইন। আবার বলি ত। ত। জ। জ। আইন 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 গইন গইন এবার আইন গইন আইন 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 জি, আপনাদের আমি একজনের আইনের উচ্চারণ শুনছিলাম। আইনের উচ্চারণটা যখন আপনারা বলছেন অনেকেরই মাশাআল্লাহ সুন্দর হচ্ছে, এক দুইজন। বেশি প্রেসার দেওয়া যাবে না গলায়, আইন এভাবে বলা যাবে না, এভাবে শক্তি খরচ করা যাবে না, প্রেসার দেওয়া যাবে না। স্বাভাবিক মনে করেন যে আপনি সোজা হয়ে বসলেন, মুখটা হা করবেন বড় করে, আইন। আইন। মুখটা যদি একটু খুলেন, একটু বড় করে হা করেন, তাহলে আইনের উচ্চারণটা সুন্দর গলা থেকেই আসবে। আইন। ওই যে আইন এভাবে প্রেসার দিতে হবে না। হ্যাঁ, আইন। আমি মিউটটা খুলে দিচ্ছি। জি, সবাই বলেন আইন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সবাই আমরা উচ্চারণগুলো বুঝতে পারছি এবং সুন্দর হচ্ছে। এখন আমরা ত, জ, আইন, গইন শেষ হলো, এবার আমরা ফা এর উচ্চারণ করব। ফা এর উচ্চারণটার মধ্যে জিহ্বার কোনো ব্যবহার নেই। ফা এর উচ্চারণটা হয় সামনের দাঁত, সামনের দুই দাঁত
নিচের ঠোঁটের পেটের মধ্যে লাগবে, নিচের ঠোঁট, নিচের ঠোঁটের পেট, অনেকটা এরকম হবে। তো এই আপনি যখন উচ্চারণটা করবেন, উচ্চারণটা করার সময় এই ফা 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 আমি ঠোঁটের মাঝে আমি দেখাচ্ছি, ঠোঁটের মাঝে আসলে আপনি যখন উচ্চারণ করতে করতে স্বাভাবিক হয়ে যাবে, তখন এই ঠোঁটের পুরা ঠোঁটটা, ঠোঁটের ধরেন ঠোঁটটাকে যদি ৩টা ভাগ করা হয়, যে সামনের অংশ, মাঝের অংশ আর একটা হলো ভিতরের অংশ, যেটা ভেজা অংশ বলে ঠোঁটের, সেখানেও যদি আপনি ২ দাঁত লাগান উপরে, তবেও আপনার উচ্চারণটা সুন্দর হবে। ফা ফা একটা জিনিস লক্ষণীয় ফায়ের উচ্চারণ করার সময়, এটা হলো ফায়ের উচ্চারণ করার সময় আপনার মুখ থেকে বাতাস বের হতে হবে। আবার বলছি, মুখ থেকে বাতাস বের হতে হবে সবার আগে। যারা উচ্চারণ করছেন, প্র্যাকটিস করছেন, সবার আগে সবাই একটু আমার দিকে লক্ষ্য করেন। ফায়ের বাতাসটা যদি বের না হয়, ফায়ের উচ্চারণটা সুন্দর হয়নি, ফায়ের উচ্চারণটা 100% হয়নি। তো আগে আমরা বাতাসটা বের করার প্র্যাকটিস করব। ধরেন এই দাঁতটাকে আমরা ঠোঁটের উপর বসিয়ে যদি আমরা ফু দিই বা ফা উচ্চারণ করতে যাই, একটা বাতাস বের হবে। হ্যাঁ, আপনার হাত দিয়ে দেখতে পারেন, একটা বাতাস বের হবে। তো এই বাতাসটা বের হওয়ার সাথে সাথে উচ্চারণটাও বের হবে। ফা ফা ফা। এটা আমি একটু শুনবো, শুধু এই একটা হরফ শুনবো, সবাই প্র্যাকটিস করেন, একটু বলেন। ফা মাশাআল্লাহ। জি, মাশাআল্লাহ, প্রত্যেকেরই আমি যাদেরটা শুনলাম ফায়ের উচ্চারণটা সুন্দর হয়েছে, আপনারা খুব সহজেই ধরতে পারছেন। তাই আমরা দ্রুতই সামনে আগাচ্ছি, কারণ আমরা যত দ্রুত আমাদের হরফগুলো শেষ করতে পারবো, আমরা হরকতের উচ্চারণে চলে যাব। এরপরের হরফ অফ। অফ, দেখেন, খেয়াল করেন, আমি কিন্তু মুখ খোলা রেখে উচ্চারণ করছি। হ্যাঁ, কফ, কারণ কফ উচ্চারণ করার সময় কাজ হলো জিহ্বার। দেখেন, জিহ্বার গোড়া এই উপরের তালুর সাথে লাগছে আর কি, একেবারে আহ তালুর ভিতরে লাগছে, জিহ্বার গোড়াটা তার বরাবর উপরের তালুর সাথে লাগছে। তো আমরা জিহ্বার আগার দিকে কোনো কাজ নেই, মুখটা যদি হা করি উচ্চারণটা করতে সহজ হবে। অফ। জি, সবাই বলেন কফ। কফ। কফ উচ্চারণ করার সময় জি, কফ উচ্চারণ করার সময় একটা বিষয় লক্ষণীয়। মনে করেন ছোটকালে অথবা যারা কাকের আওয়াজ শুনতে পারে, হ্যাঁ, আমাদের কাক যেমন ভাবে ডাকে, আমাদের দেশে আগে অনেক কাক দেখা যেত, ঢাকা শহরে এখন একটু কম দেখা যায়, বাচ্চারা হয়তো চিনেও না অনেকে। তো কাক যেমন ভাবে ডাকে অ অ, ওই যে কাক যে ডাকে, সেই কাকের ডাকের উচ্চারণটা, মনে করেন কাক এই কফ দিয়েই ডাকে। হ্যাঁ, কাক সারাদিন কফের উচ্চারণ করে। তো কাক ডাকে কা কা, ওই কা, ওটা উচ্চারণটা ওই যে কফ জবর ক, কাক ডাকে কা আর আমরা বলবো ক। আচ্ছা, এমনি একটু আহ, আমরা উদাহরণ দেওয়ার জন্য বললাম আর কি কাকের বিষয়টা। ক, কফ, কফ। হ্যাঁ, এরপরে এই কফ উচ্চারণটা আমরা যেভাবে করলাম, কফের উচ্চারণটা গলার মধ্যে ওই অনেকটা কাকের মতো আওয়াজটা হবে। হ্যাঁ, কিন্তু কাফটা একেবারে স্বাভাবিক হবে। কাফের মধ্যে কোনো, গলার মধ্যে কোনো সাউন্ড যাবে না, গলার কোনো কাজ নেই। কাফটা এই জিহ্বার গোড়া, হ্যাঁ, উপরের তালুর সাথে লাগে, এটাকে খুব ইজিলি উচ্চারণ করা যায়। কাফ, কাফ। হ্যাঁ, এরপরে লাম, লাম। জিহ্বার আগা দুই দাঁতের, উপরের দুই দাঁতের
উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগবে, একটু কিনারের দিকে লাগবে। যাই হোক, এটা মাখরাজ। আমরা আমাদের স্বাভাবিক উচ্চারণটা করি লাম। তাহলে আমরা 3টা হরফ এখন পড়লাম। কফ, সবাই বলেন আমার সাথে, কফ। কাফ, কাফ। লাম, লাম। লাম, একসাথে বলবে, হ্যাঁ। কাফ, লাম, কফ, কাফ, আচ্ছা, আমি মিউট করলাম। একটা বিষয় আপনাদেরকে বলার জন্য, আমি শুনছিলাম, আমি যেটা বলছিলাম, কফের উচ্চারণটা ক, ক একটু এরকম আওয়াজ হবে, কফ। আর কাফের উচ্চারণটা স্বাভাবিক। কাফের উচ্চারণ করার সময় গলায় যাবে না। এক ভাইয়ের কাফের উচ্চারণ করার সময় আমার মনে হলো যে হয়তো একটু গলায় যাচ্ছে। হ্যাঁ, আপনি স্বাভাবিক একবারে মনে করেন যে সোজা বসে কাফ। মনে করেন যে কেউ ওই যে চাচাকে কাকা ডাকে না, কাকা, ওই কাকা ডাকবেন। হ্যাঁ, কাপ জবর কা, কাপ জবর কা, কাকা। তো মনে করেন কা, হ্যাঁ, কাফ, এভাবে। আর লামটা এক ভাইকে শুনলাম, তিনি বলছেন লাম, না, এভাবে বলা যাবে না, লা টান হবে, লাম, লাম। জি, সবাই লামটা বলেন একটু, লাম, লাম। জি, এরপরে আমরা পরের হরফে যাব, মিম। জি, পরের হরফে যাচ্ছি, মিম। মিম উচ্চারণ করার সময় জিহ্বার কোনো কাজ নেই, শুধু দুই ঠোঁট মিলবে। মিম মানে মিম উচ্চারণ করার সময় দুই ঠোঁট মিলিত অবস্থায় উচ্চারণটা শুরু হবে। সবাই খেয়াল করি। মিম উচ্চারণ করার সময় মিম উচ্চারণের শুরুটা হবে দুই ঠোঁট মিলিত অবস্থায়। ধরেন দুই ঠোঁট মিলিত, মিম, দুই ঠোঁট মিলিত অবস্থায় শুরু হবে। উচ্চারণের সময় ঠোঁট দুটো ফাঁক হয়ে যাবে, উচ্চারণটা শেষ হবে আবার দুই ঠোঁট মিলে। শুরুতেও দুই ঠোঁট মিলানো থাকবে, উচ্চারণ হওয়ার পরে আবার দুই ঠোঁট মিলবে। মিম, মিম। হ্যাঁ, সবাই বলি মিম। এরপরে নুন, নুন, জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগবে। নুন, নুন। মিম, মিম। নুন, নুন। Nun, nun, মিম, nun, মিম, মিম।
জি, আমরা পরের হরফে যাচ্ছি। ওয়াও। ওয়াও এর উচ্চারণটা সবাই সবাই খেয়াল করেন। ওয়াও এর উচ্চারণ দেখেন, প্রত্যেকটা হরফ উচ্চারণ করার আগে আপনি যদি নিয়মটা জেনে নেন, হরফটার উচ্চারণ কিভাবে হবে, এটা আপনার মনে থাকলেই আপনি উচ্চারণটা সুন্দরভাবে করতে পারবেন। কখনো দেখা যাবে যে প্র্যাকটিস করার সময় আপনার উচ্চারণটা ঠিকঠাক হচ্ছে না, তখন আপনার মনে করতে হবে যে উচ্চারণটা কিভাবে করার কথা বলেছে, ওস্তাদ কিভাবে বলেছে সেটা খেয়াল করবে। ধরেন ওয়াও উচ্চারণ করার সময় আপনার ঠোঁটটা গোল থাকতে হবে, এরকম ওয়াও। মিমের মধ্যে যেমন এই যে মিম বলার সময় ঠোঁট দুটো মিলিত ছিল, উচ্চারণটা হয়ে আবার ঠোঁট দুটো মিলিত হয়ে গেছে, ওয়াওটা ঠোঁটটা গোল থাকবে, উচ্চারণ হয়ে আবার ঠোঁটটা গোল হয়ে যাবে। ওয়াও 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 ওয়াও। ঠোঁট যদি পুরোপুরি গোল না হয় তাহলে আপনার ওয়াওয়ের উচ্চারণটা পুরোপুরি হবে না। যার ঠোঁট যত বেশি গোল হবে তার ওয়াওয়ের উচ্চারণ তত সুন্দর হবে। ওয়াও। ওয়াওটা ঠোঁট গোল থেকে শুরু হবে, আবার ঠোঁট গোল অবস্থায় শেষ হবে। ওয়াও ওয়াও। হা। হা। হাটা পুরো স্বাভাবিক। হা। খালি মুখটা খোলা রাখবেন, মুখ খোলা রেখে ভেতর থেকে বাতাস বের করে দিবেন। হা। একেবারে মুখ ভরে বাতাস বের করবেন। হা। হা। এই মুখের ভেতর থেকে যে বাতাসটা বের হবে এটা যেন কোথাও বাধাপ্রাপ্ত না হয়, তাহলে হায়ের উচ্চারণ হয়ে যাবে। হা। এবার হামজা। 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 ইয়া। 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 শোনেন, ইয়ার উচ্চারণটা কেউ যদি বাংলায় করতে চান, বাংলায় উচ্চারণ করতে গেলে এখন তো আমরা হরফ উচ্চারণ করছি, আচ্ছা হরফের উচ্চারণটাই আমরা ধরি। তো বাংলা একটা হরফ আছে উনতুস্তওয়া। হ্যাঁ, উনতুস্তওয়া। তো এই উনতুস্তওয়া এর উচ্চারণটা মূলত ইয়ার উচ্চারণ। ইয়া। 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 হ্যাঁ, আবার ওয়াও থেকে শুরু করি, ঠোঁটটা গোল থেকে শুরু হবে, গোল অবস্থায় শেষ হবে। ওয়াও ওয়াও। Wow. 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 আচ্ছা, আমি দুটা জায়গায় আমার কাছে মনে হলো যে একটু ভুল হচ্ছে। এটা হলো ওয়াও উচ্চারণ যখন হলো, ওয়াওটা এক দুইজনের একটু ভুল হচ্ছে। এটা হলো কেউ কেউ বলছেন ওয়াও ওয়াও, এরকম করা যাবে না। ওয়াও যখন টান হবে, ওয়াও এই শেষে একেবারে স্টপ হয়ে যাবে। ওয়াও ওয়াও, এই শেষে ও বলে ধরে রাখা যাবে না। হ্যাঁ, ওয়াও ওয়াও ওয়াও। হ্যাঁ, ওয়াও এর উচ্চারণটা এরকম হবে। এরপরে হামজার উচ্চারণটা, হাম
জাহ, জাহ হবে, জাহ না। ওই বর্গী জ দিয়া হবে না, ঝ দিয়া হবে, ঝ দিয়ে। মনে করেন যে ওই যে জ, ঝ, হ্যাঁ, ঝাড়ু লিখতে যেই ঝ, সেই ঝ এর উচ্চারণটা হবে হামজাহ, হামজাহ, হাম জাহ, জাহ না, জাহ, জাহ, হামজাহ, 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 ইয়া, ইয়া, মাশাআল্লাহ। Ya, Ya. ya, Ya. Ya. ya, Ya. ya, Ya. Ya. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অত্যন্ত অত্যন্ত সুন্দরভাবে আপনারা প্রত্যেকে প্র্যাকটিস করছেন। তো জি, আমি মিউট করে দিচ্ছি একটু সময়ের জন্য। এখন আমরা আজকে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আমাদের হরফগুলো ঠিক করলাম। তো এই আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফের মধ্যে কারো কোনো হরফে যদি সমস্যা হয়, যেমন দেখা গেল কারো আইন উচ্চারণ করতে সমস্যা হচ্ছে, কারো ওয়া উচ্চারণ করতে সমস্যা হচ্ছে, একটা দুইটা হরফ থাকতে পারে যে ওস্তাদ আমার এই হরফটা উচ্চারণ হচ্ছে না, আমারই মনে হচ্ছে হচ্ছে না, বা আমি যেমন ভাবে শুনছি আপনারটা সেভাবে আমি নকল করতে পারছি না। তো আমরা এই ব্যাপারে আজকের ক্লাসের ব্যাপারে, আজকের এই আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা যে পড়লাম, এই পড়ার মধ্যে কেউ যদি আরো বোঝার বাকি থাকে বা কারো হরফের উচ্চারণ যদি আরেকটু শুদ্ধ করা বাকি থাকে, আমরা এরকম কিছু ভাইদের প্রশ্ন নিব, যে আমরা কিছু সমস্যা শুনবো, যে কারো যদি কোনো সমস্যা থাকে, কোথায় সমস্যা আছে আমরা সেটা সলভ করব। তো শুধুমাত্র আজকের ক্লাসের সম্পর্কে আমরা কিছু প্রশ্ন নিব, এবং আজকের এই আলিফ থেকে ইয়া পর্যন্ত, এর বাহিরে যদি কোনো প্রশ্ন থাকে সেটার জন্য সময় দেওয়া হবে। তো এখন আমি যারা যারা এই হরফ উচ্চারণের ব্যাপারে যাদের আহ, মনে হচ্ছে যে আমার প্রবলেম, আমি আপনাদেরকে এই রেইজ হ্যান্ড করতে বলছি। আপনাদের এই যে নিচে স্ক্রিনের মধ্যে হাত উঠানোর অপশন পাবেন। হ্যাঁ, শুধুমাত্র যারা হাত উঠিয়ে রেখেছেন, 7 জনের মধ্যে হাত উঠিয়ে রেখেছেন, যদি আপনাদের এই হরফ জনিত কোনো সমস্যা না থাকে তো আপনারা আপাতত হাতটা নামিয়ে দেন। পরবর্তী যে কোনো প্রশ্ন থাকলে আমাদের ওস্তাদ মাইনুদ্দিন আসবেন, উনি আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। তো এখন আমি যারা হাত উঠিয়েছেন তাদের আমি নাম বলবো, এবং তারা, হ্যাঁ, তাদের নাম বলবো, তারা আনমিউট করে আপনারা আপনাদের প্রশ্নটা বলবেন। আমি প্রথমে নাম ডাকতে যাচ্ছি আহমেদ সাগর ভাই। আহমেদ সাগর ভাই, জি বলেন। আহমেদ সাগর ভাই, আপনি আনমিউট করে বলবেন, আপনার প্রশ্নটি বলবেন। আচ্ছা, আহমেদ সাগর ভাই উনি হয়তো ব্যস্ত। ওনার পরে মাহমুদুল হাসান শাওন ভাই, মাহমুদুল হাসান শাওন, মাহমুদুল হাসান শাওন, জি মাহমুদুল হাসান শাওন ভাই। মোহাম্মদ আশরাফ ভাই, মোহাম্মদ আশরাফ। আচ্ছা, এক ভাই বলছেন ইয়ার উচ্চারণটা আরেকবার বললে হয়। ইয়ার উচ্চারণটা ইয়া, 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 ya, হ্যাঁ, ya, ইয়া, ya, ইয়া, ya, ইয়া, ya, ya, হ্যাঁ,
ইয়া 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 জি হ্যাঁ এখন আর কোনো ভাইয়ের যদি সমস্যা থাকে, কারো যদি কোনো সমস্যা থাকে আনমিউট করে বলেন, আপনার প্রশ্নটি করেন অথবা মেসেজ করে জানান। কারো যা হামজা নাকি যা? এটার হা হামজার উচ্চারণটা একটু বলে দেন। শফিক ইসলাম ভাই মনে হয় হামজার উচ্চারণ জানতে চাচ্ছেন। জি জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাম যা, মনে করেন আমরা র এর পরে যে যা পড়েছি, র যা, এই যা এর উচ্চারণটা হবে হ্যাঁ যা, হাম যা, হাম যা। ওই যে ওই যে ঝাড়ু লিখতে যে ঝ ব্যবহার হয় সেই ঝ এর উচ্চারণটা হবে। বাকি এটা আরবির মতো হবে আর কি। হ্যাঁ বাংলায় তো আসলে বাংলার উচ্চারণ গুলো সবগুলো প্রপার মিলবে না, তাই র যা, র এর পরে যে ঝাটা, সেই ঝাটা দিয়ে হলো হামজা এর উচ্চারণ হয় হাম জাহ, হাম জাহ। কেউ যদি হাম জাহ বলেন তাহলে এটা ওই জিমের উচ্চারণ হয় যা, জিমের উচ্চারণ যা আর জায়ের উচ্চারণ যা, হামজাহ হামজাহ, এটা হলো সঠিক। হ্যাঁ হামজাহ হামজাহ। দুই সিনের উচ্চারণ একটু বলবেন। আচ্ছা দুই হ্যাঁ। সিন, হা দুই সিন বলতে একটা হলো সিন একটা হলো শিন। এক ভাই জানতে চেয়েছেন সিন এবং শিন। আচ্ছা সিন এবং শিন উচ্চারণ বোঝার জন্য আমাদের যে বিষয়টা জানতে হবে, সিন উচ্চারণ করার সময় আমাদের মুখ থেকে এক ধরনের আওয়াজ বের হবে, এরকম একটা সিটির মতো আওয়াজ বের হবে। সিন সিন, মনে করেন বিসমিল্লাহ, বিসমি বিসমিল্লাহির রহমানির রহিম, বিস, এই সিনের মধ্যে এই আওয়াজটা থাকবে। হ্যাঁ এই সিনের মধ্যে এই আওয়াজটা থাকলেই সিনের উচ্চারণটা পারফেক্ট হবে। সিন সিন। আচ্ছা এবার আমরা শিনের উচ্চারণে যাই। শিনের উচ্চারণটার মধ্যেও এই আওয়াজটা থাকবে, এই আওয়াজটা থাকবে তিন তিন। আমি আওয়াজটা করার মানে উচ্চারণের সময় এই আওয়াজটা হবে, এটা হলো বোঝানোর উদ্দেশ্য। খেয়াল করবেন উচ্চারণের সময় এই আওয়াজটা হবে, এটা উদ্দেশ্য। আমি যেমন আগে আগে আওয়াজটা করে তারপর আপনাদের হরফটা উচ্চারণ করছি, এটা আপনাদের বোঝার জন্য। হ্যাঁ আগে আগে আওয়াজটা করছি বোঝার জন্য, আসলে আওয়াজ কিন্তু আগে হবে না, আওয়াজটা হবে উচ্চারণের সময়। শিন, এটা হলো স্বাভাবিক উচ্চারণ। শিন শিন সিন সিন। দুই সিনের কথা যে ভাই বলছেন, মনে হয় উনি এই দুটো বিষয় জানতে যাচ্ছেন। এটা হলো সিন আর শিন, দুইটার উচ্চারণ দুই রকম। সিনের মধ্যে এরকম একটা আওয়াজ থাকবে, আর শিনের মধ্যে এরকম। দুইটার আওয়াজ ভিন্ন। আচ্ছা এরপরে আরেক ভাই বলেন, কোন ভাই বলতে চান? আয়নাল ভাই, এমডি আয়নাল হক ভাই, আপনি আনমিউট করে বলেন আপনার কোথায় সমস্যা। হা আচ্ছা এর উচ্চারণটা এবং হা, মাশাআল্লাহ আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ হা খ নাকি হা এবং হা কোনটা? হা হা, এই দুটো উচ্চারণ ভালো করে বলে দেন। আচ্ছা হ্যাঁ দুইটা উচ্চারণ, উনি দুইটা হায়ের উচ্চারণ, মানে এটা আমরা সহজে বলার জন্য অনেকে বাচ্চারা বলে যে বড় হা ছোট হা এরকম বলে, তো এটা বোঝার সুবিধার্থে বলা হয়। এই যে হায়ের উচ্চারণটা খেয়াল করি, আয়ের উচ্চারণটা করার সময়ও আপনার গলার মধ্যে যে আওয়াজটা হওয়া দরকার, মনে করেন মুখটা পুরো খুলে দিবেন, মুখটা পুরা খোলা থাকবে,
খোলা থাকা অবস্থায় আপনি যদি ভেতর থেকে বাতাস বের করেন, বাতাসটা যদি সাধারণ হা করলেন, বাতাস বের হলো। এই বাতাস বের হওয়ার সময় আপনার গলায় একটু বাধাপ্রাপ্ত হতে হবে। হ্যাঁ, গলার মধ্যে একটু আটকাবে। মনে করেন হা করে বাতাসটা বের করবেন, বাতাস বের করার সময় গলার মাঝখানে একটু বাতাসটাকে বাধা দিবেন। বাধা যখন দিবেন তখন এই হা হা, হ্যাঁ, উচ্চারণটা সুন্দর হবে। হা, এই উচ্চারণটা কঠিন। হায়ের উচ্চারণটা অত্যন্ত কঠিন একটা উচ্চারণ। এটা প্র্যাকটিস করতে করতে আসবে। তবে আপনি যে বুঝতে পারছেন যে হ্যাঁ আমার উচ্চারণটা ঠিক মতো হচ্ছে না, এটা এর মানে বোঝা যাচ্ছে যে আপনি এটাকে খুব মনোযোগ দিয়ে শুনছেন। আর যেটা হায়ের উচ্চারণে গলার কোনো কাজ নেই, আপনি শুধু মুখটা খুলে দিবেন আর ভিতর থেকে বাতাস বের হবে, আওয়াজ বের হবে, হা হা। জি, হা। আচ্ছা, এরপরে আমাদের এক ভাই মেসেজে লিখছেন যে খ এবং কফ এর উচ্চারণ। হ্যাঁ, খ এবং কফ। আচ্ছা, আমরা এই খ এবং কফের উচ্চারণের পরেই আমরা প্রশ্নের এই পড়া নিয়ে আমরা প্রশ্ন পর্বটা শেষ করবো। অলরেডি 11:05 বেজে গেছে। খ এর উচ্চারণটা খুবই সহজ। খ খ খ। মনে করেন বাংলায় যেমন ক খ আছে, ওই বাংলা খ এর যে উচ্চারণটা হবে আরবি খ এর একই রকম উচ্চারণ হবে মনে করেন। হ্যাঁ, পরবর্তী প্র্যাকটিসে আরো সুন্দর হবে। খ। আর কফ, কফটা ক ক মানে গলার মধ্যে একটা বাড়ি লাগবে, কফ কফ। আচ্ছা, মাশাআল্লাহ, আমরা মোটামুটি আমাদের পড়া সম্পর্কে যে প্রশ্নগুলো ছিল আমরা প্রশ্নগুলো নিলাম। এখন আমি আমাদের ওস্তাদ মাইনুদ্দিনকে আহ্বান করব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ওস্তাদ মাইনুদ্দিন, আপনি আমাদের সাথে থাকলে সাড়া দিবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ উস্তাদ ওবায়দুল্লাহকে। ওয়ালাইকুম আসসালাম। অত্যন্ত সুন্দর করে ক্লাসটি নিয়েছেন। আচ্ছা, এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে একটু হ্যান্ড রাইজ করলে আমরা তাদের প্রশ্নটা নিতে পারবো। এরপর আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব যে আপনারা যে এতক্ষণ পড়লেন পড়াগুলো আমরা কিভাবে নিব সেই বিষয়গুলোতেও আলোচনা করব। তবে তার আগে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো একটু শুনে নেই। হ্যান্ড রাইজ করেন। আইনাল হক, উনি বলতে চেয়েছেন, বলুন। আচ্ছা, ওকে। আইনুল হক, মেবি উনি কিছু বলতে চেয়েছিলেন। হ্যালো। আচ্ছা, রুহুল আমিন ভাই বলতে চেয়েছিলেন। মাইক বন্ধ, ওকে, দুঃখিত। রুহুল আমিন ভাই বলতে চেয়েছিলেন। হুম, জি রুহুল আসসালামু আমিন ভাই। আলাইকুম। জি আসসালামু আলাইকুম, হযরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাই বলুন। না আমি মানে সবগুলো হওয়ার আসলে বলতে চাচ্ছিলাম আর কি, আসলে আমরা যদি শুনতেন আর কি। আচ্ছা ভাই, এখন তো আসলে সবার থেকে ওই দেখা যায় আমরা আসলে নিতে পারছি না। হুম, জি। সবাই মানে এই সময়ের মাঝে। আচ্ছা, আমার এটা কি ডাবল সাউন্ড আসতেছে? না, সাউন্ড ঠিক আছে। জি, ডাবল সাউন্ড আসতেছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ওই আমরা আপনাদের হুজুর, পড়াটা ডবল নিব। সাউন্ড শোনা যায়? আচ্ছা, আমি ওস্তাদ ওবায়দুল্লাহ আপনার ওস্তাদকে কম্পিউটারের বলতেছি একটু কথা কন্টিনিউ করার জন্য। আমি 2-4 মিনিট পরে জয়েন হচ্ছি। ওস্তাদ আপনার কম্পিউটারের ইয়েটা অফ করে দিন, তাহলে আর ডাবল আসবে না। জি, শুধু আপনার জি, মোবাইলটা জি। থাকবে বা আচ্ছা, অফ করে দিন। আমি সম্ভবত রুহুল আমিন ভাই, উনি ওনার পড়া শোনাতে যাচ্ছিলেন। রুহুল আমিন ভাইকে আমি জানাচ্ছি। এক মিনিট। আমার আমার কথাটাও মনে হয় ডাবল শোনা যাচ্ছিল। জি জি, একটা অফ করে দেন, একটা অফ করে দিলে আর ইয়ে হবে না সাউন্ডটা।
মাইকটা অফ করে দিলে হবে। জি, এখন এখন আমার কথা শোনা যাচ্ছে স্পষ্ট? জি জি বোঝা যাচ্ছে জি, তো এখন আমার শোনা এই যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। রুহুল আমিন ভাই, আমাদের ওস্তাদ মাইনুদ্দিন আসলে উনি একটু সমস্যার কারণে থাকতে পারলেন না। আমারও মনে হচ্ছে আমার আমার আওয়াজটাও ডাবল শোনা যাচ্ছে। ওস্তাদ আপনার ডাবল শোনা যাচ্ছে। জি আচ্ছা, আমরা একটু শর্ট করে দিচ্ছি। রুহুল আমিন ভাইকে মিউট করতে বলেন, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা রুহুল আমিন ভাই, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, ও ঠিক আছে, অনেক ধন্যবাদ। আসলে টেকনিক্যাল অবস্থা সম্পর্কে আমাদের একটু জানাশোনা কম, তো এই কারণে হয়তো সমস্যা হচ্ছে। জি, ওস্তাদ মাইনুদ্দিন আপনি আছেন? জি, আলহামদুলিল্লাহ। সমস্যাটা মনে হয় আমার ছিল না, ওই রুহুল আমিন ভাইয়ের ছিল। আচ্ছা, আচ্ছা, সমস্যা নাই। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এখন আপনি যদি মানে পড়ার পার্টটায় আমরা হচ্ছে শেষ করে ফেলেছি, অনেকের অনেক ধরনের প্রশ্ন দিয়েছে। তো এখন যদি আপনারটা আমরা শুনতে চাই, এমন আরো মানুষ হয়তো বা বলতে চায়, তাদেরটা না শুনলেও আবার মন খারাপ করবে। আচ্ছা, তো আপনারটা শুনবো, এই বিষয়ে আমি কথা বলবো যে আপনাদের পড়াটা কিভাবে নিব। এখন পড়ার বাহিরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, সেটা একটু কাইন্ডলি যদি আপনি জানান আর কি। কারো কি কোনো প্রশ্ন আছে পড়ার বাহিরে? ওস্তাদ, আমার একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বলুন। যে মানে আমরা চাচ্ছিলাম যে এই পড়াটা একদিন দেওয়ার জন্য, বুঝছেন, মানে আপনাদের পড়ানোর পরে আমরা না বলে একদিন শুধু সবার পড়া ধরলে মনে হয় বেটার হয়, কারণ আপনাদেরটা তো আগে শুনতে হবে, ঠিক না? আপনাদের আমি শুনলে এই পরে বিষয়টা কিভাবে নিব সেটা সম্পর্কে আমি বলবো, সেটা সম্পর্কে আমাদের প্ল্যান অলরেডি রেডি করা জি আছে, জি সেটা সম্পর্কে বলবো। পড়ার বাহিরে ক্লাস কয়দিন জি হবে জি। বা আনুষঙ্গিক আর অন্য কোনো প্রশ্ন কারো আছে, তাহলে আনমিউট করে সে বলবেন। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, বলুন। উস্তাদ, আমি মোহাম্মদ আশিকুল ইসলাম রোমান, রাজশাহী থেকে বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলুন। উস্তাদ, কথা হচ্ছে যে আমার হচ্ছে আপনি আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে পুরুষদের গ্রুপ আছে, ওই গ্রুপে ভোট সিস্টেম করেছিলেন যে 10টায় এবং 9:30টায় করার যে সময়টা নিয়ে ভোট জি করেছিলেন, যে 10টায় সংখ্যাধিক মানে অনেক লোক ভোট দিয়েছিল, কিন্তু জি। এতে আমার একটু ব্যক্তিগত সমস্যা হচ্ছে, সেই জন্য আপনাকে একটু জানালাম যে আমাকে ফজরের সময় ওঠার লাগে, এবং ফজরের নামাজের পর আমার হচ্ছে যে পারিবারিক কিছু কাজ, এবং আমার ফজরের আজানের আগ দিয়েও মাঝে মধ্যে ওঠা লাগে। তো আমার আচ্ছা হচ্ছে যে ক্লাসটা শেষ করে ঘুমাতে একটু লেট হয়ে যাচ্ছে। তো ফজরের সময়তে একটু উঠতে সমস্যা হচ্ছে। তো উস্তাদরা যদি একটু সময়টা আগায় নিতেন, তাহলে একটু মনে হয় ভালো হতো আমার জন্য। আচ্ছা, ঠিক আছে। এবার আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে আমি একটা আমার বক্তব্য শুরু করছি। প্রথম কথা হচ্ছে, মানে এই যে ওবায়দুল্লাহ উস্তাদ এবং আমি দুজনই আমরা ফজরের অনেক আগে আমরা উঠি, এবং আমরা আপনাদের ক্লাস শুধু নেই না, আহ, আমি আরো কয়েকটা ক্লাস নেই, সো আমিও ক্লান্ত থাকি। বিষয়টা ওই জায়গায় না। এখন আপনারা এখানে মানুষ ধরেন, পুরুষ গ্রুপে আছে 400 জন মানুষ রয়েছে। 400 জন মানুষের মাঝে সবার সুইটেবল টাইমে কিন্তু আমরা পড়াইতে পারবো না। এজন্যই কিন্তু ভোটটা দিয়েছি, ঠিক আছে? সো ভোটটা যেদিকে এসেছে, আমরা আমাদের ব্যক্তিগত কাজ সেরেও কিন্তু আপনাদেরকে সময় দিচ্ছি একদম টোটালি ওই সময়টাতে। সো যেহেতু ভোটটা 10টার সময় আসছে, তাই আমরা অন্য টাইমটা দিলে, মানে যেই টাইমটায় ভোট বেশি আসছে সেই টাইমটাই আমরা ক্লাসটা রেখেছি। দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদের এই ক্লাসটা আমি রেকর্ড রাখবো। এবং রেকর্ডটা আমরা হচ্ছে ইউটিউব চ্যানেল, যেটা আমি সবার শুরুতে দেখিয়েছিলাম যে আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, এইচ এম কোরআন একাডেমি, সেটা আজকে সবাই সাবস্ক্রাইব করবেন, সেখানে আমরা আপলোড দিব। এবং আপনার এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করবেন তাদেরকে সেখানে আমরা সম্মানিত করব। সেই ফেসবুক পেজে তাদের নাম আমরা উল্লেখ করব, কে কতক্ষণ ক্লাস করতেছেন, সব হিস্টোরি, সব রেকর্ড, সব আমলনামা আমাদের কাছে রয়েছে। ওকে, ফাইন। এবার আসেন, এই যে ক্লাস করলাম, সামান্য কিছু পড়া ওস্তাদ নিয়েছিলেন, অনেকের পড়াই দেয়নি, দিতে পারেননি, অনেকেরই হয়তোবা মন খারাপ হয়েছে। তো আপনাদের পড়া কিভাবে নিব সেটা আমরা একটা প্ল্যান করেছি। সেটা হচ্ছে, আপনারা যারা 400 জন রয়েছেন মেম্বার, আমরা হচ্ছে প্রায় 10 থেকে 12টা গ্রুপ খুলবো, এবং প্রত্যেকটা গ্রুপ, আপনাদের যে গ্রুপটা আছে সেখানে গ্রুপের লিংক আমরা দিব। আপনারা হচ্ছে ওই গ্রুপগুলোতে জয়েন করবেন। একটা গ্রুপে সর্বোচ্চ আমরা 20 থেকে 25 জনকে অ্যাড করব। মানে এখন যে 400 জনের গ্রুপটা আছে, সেই গ্রুপটা একদম ছোট্ট ছোট্ট করে ফেলবো। এক এক গ্রুপে 20-25 জন থাকবে, ঠিক আছে?
সো এইটা হলে লাভ হবে কি, আপনারা এই যে আমরা যে পড়াচ্ছি আজকে প্রত্যেকটা হরফ পড়িয়েছি, এক ভাই বলতে চেয়েছেন আপনারা পুরো হরফটা বলে অডিও দিবেন, এবং হরফ বলা শেষ হলে যেমন আলিফ বা তাসা, হ্যাঁ, জিম হা খদাল, পুরো হরফগুলো শেষ হলে আপনারা নাম বলে অডিও পাঠাবেন। আমাদের কোনো টিচার অথবা আমরা যদি ফ্রি থাকি, আমরা আপনাদের টেক্সটটা শুনেই রিপ্লাই দিব আপনার কোনো হরফ ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে। বিষয়টা বুঝতে পারছেন? এতে করে ছোট গ্রুপ হওয়ার কারণে আপনারা ঠিকভাবে পড়া দিতে পারবেন, আমরা এবং সুইটেবল টাইমে আপনারা অডিও দিতে পারবেন, সুইটেবল টাইমে আমরা আপনাদের রিপ্লাই দিতে পারবো। এইভাবে ইনশাআল্লাহ আপনাদের পড়াটা আমরা আদান প্রদান করবো ইনশাআল্লাহ। সো এবং অবশ্যই যারা 6 দিন নিয়মিত ক্লাস করবেন এবং বেস্ট পারফরমেন্স করবেন তাদের মধ্য থেকে একজনকে কিন্তু অবশ্যই তাদের বাসায় একটা সারপ্রাইজ গিফট দেওয়া হবে। বিশেষ করে রুহুল আমিন ভাই সেই শুরু থেকে কষ্ট করছিলেন, ভিডিওতেও ছিলেন, তাকে আমি খেয়াল করছি, সে খুব কষ্ট করে পড়ালেখা করছেন। এমন কিছু মানুষ যদি আমাদের সাথে যুক্ত হন, আপনাদেরটাও আমাদের নজরে থাকবে। আর ক্লাসে সবার পড়া এই জন্য ধরা যায় না, কারণ আমি যদি এখন সবার পড়া নেই, ক্লাস কিন্তু মোটামুটি রাত তো তিনটা লাগবে আর কি শেষ হইতে। সো এই জন্য আমরা ক্লাসে ফাঁকে ফাঁকে সামান্য কিছু মানুষের পড়া ধরবো, আর পড়াটা আমরা ওই জায়গায় অডিও দিব। আগামীকালকের ভিতরে আপনাদের কাছে গ্রুপ লিঙ্ক গুলো চলে যাবে, আপনারা সব গ্রুপে রিকোয়েস্ট দিবেন। মোটামুটি একটা গ্রুপে যে জয়েন হবেন সে অন্য কোনো গ্রুপে আর জয়েন হবেন না, ঠিক আছে? এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে ধন্যবাদ, আর না বুঝে থাকলে আমাদেরকে জানান, আমি মিউটটা অন করে দিচ্ছি। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন থাকলে, ক্লিয়ার না হলে একটু জানান মিউটটা খুলে। শুধু একজন কথা বললে অন্যজন মিউট করে রাখবেন, কেমন? ওকে, বলুন আর কারো যদি কোনো কথা থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা বিষয় হচ্ছে কি, 6টা ক্লাস হওয়ার পর তো আমাদের এটা শেষ হয়ে যাবে, এরপর আমরা কিভাবে আমাদের প্র্যাকটিস গুলো কন্টিনিউ করব বা শেখার প্রচেষ্টাটা কি হবে? এটা হচ্ছে আমরা আগে এই পর্যন্ত আগে যেয়ে নেই, আমরা 6টা ক্লাস আগে শেষ করে নেই, এরপরের অবস্থা আপনাদের সামনে এসে পড়বে, ঠিক আছে? এই 6টা ক্লাস আগে কন্টিনিউ আমরা শেষ করি, ঠিক আছে ভাইয়া? জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওকে ইনশাআল্লাহ। ওকে, আর ভাইয়ের কোনো প্রশ্ন আছে? আপনারা সকলেই কিন্তু আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এতে আপনারা আপডেট গুলো পাবেন। আমরা আরো কিছু মানুষের যদি প্রশ্ন থাকে নিতে চাই, যদি কোনো সম্পর্কে জানার থাকে বা ক্লিয়ার না হয়ে থাকেন। আমার মনে হয় মোটামুটি সবাই ক্লিয়ার। আর কারো কোনো প্রশ্ন আছে? আর স্যার কারো গ্রুপে ফেসবুক পেজটা দিলে ভালো হতো, ফেসবুক পেজটা পাচ্ছি না। হ্যাঁ, আমি ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সব গ্রুপে লিংক দিব ইনশাআল্লাহ। এমনিতে আর কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলতে পারেন। অলরেডি মনে হয় গ্রুপে দেওয়া হয়ে গিয়েছে। আচ্ছা, যাই হোক, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আজকের ক্লাসে যে উপস্থিত ছিলেন আমাদের ফেসবুক পেজে ঢুকলে দেখবেন তার নাম সহ অলরেডি হয়তো একটা পোস্টার চলে যাবে যে আমাদের এখানে খুব মনোযোগ দিয়ে যা ক্লাস করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত, প্রত্যেকের হাজিরা, প্রত্যেকের অ্যাটেন্ডেন্স আমাদের কাছে সংরক্ষিত থাকে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার মনে হয় আর কারো কোনো প্রশ্ন নেই। আমরা যথানিয়মে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসটি কন্টিনিউ করব। আগামীকালকে ক্লাস 10টা 15 থেকে শুরু হবে, হ্যাঁ ইনশাআল্লাহ 10টা 15 থেকে শুরু হবে এবং কন্টিনিউ আমরা 6টা ক্লাস শেষ করব। আর কারো যদি কোনো কথা থাকে ইনশাআল্লাহ প্রাইভেট যে ছোট ছোট গ্রুপগুলো করব সেখানে সকলের মিউট খোলা থাকবে, সকলেই কথা বলতে পারবেন। তবে আপনাদের কাছে অনুরোধ, শুধু নাম পরিচয় দিয়ে আপনারা শুধু দিবেন না, তাহলে গুরুত্বপূর্ণ মেসেজগুলো নিচে পড়ে যাবে, ঠিক আছে?